আচ্ছা থাক, আমার কাউকে লাগবে না, আমি একাই দেখে নিতে পারবো। থাকো তুমি দর্শকের চরিত্রে, তোমাকে মাঝখানে কোনো কথা বলতে হবে না। আচ্ছা, অনেক হয়েছে, এখন বাইরে যা, আমাকে রান্না শেষ করতে দে। আর তুই রুমে গিয়ে বিশ্রাম নে, আমি রান্না শেষ করে তোকে খাওয়ার জন্য। আন্টিকে কোনো কিছু বললাম না, আর ডিস্টার্বও করলাম না, বেরিয়ে আসলাম। কারণ আন্টিকে অনেক জ্বালাতন করলাম, এখন আর জ্বালাতন করা ঠিক হবে না, কারণ রান্না করতেছে, পরে না হয় আবার জ্বালাতন করা যাবে। বেরিয়ে এসে ভাবতে লাগলাম মাইন ভাইয়াকে আবার কিভাবে বাদর নাচ নাচানো যায়, সেই চিন্তায় মগ্ন হয়ে পড়লাম। আর আমার রুমের দিকে এগোতে লাগলাম। আমার রুমে চোখ পড়তে আমার চোখ দুটো মনে কপালে উঠে গেল। এই কি হাল আমার রুমের! আমি তো একটু আগে আমার রুম পরিষ্কার করে রেখে গেলাম, আবার কে করলো? তার মানে মাহিন ভাইয়া আমার উপর প্রতিশোধ নিতে না পেরে আমার রুমের উপর প্রতিশোধ নিয়েছে। দাঁড়াও, এর একটা বিহিত করতেই হবে। আমি রুমটা না গুছিয়ে বেরিয়ে দেখতে লাগলাম মাহিন ভাইয়া এখন কোথায়। তার রুমে উকি মেরে দেখি সে বিছানায় শুয়ে আছে আর ফোন চাপছে। দাঁড়া কুত্তা কথাকার, তোকে দেখাচ্ছি মজা। আন্টিদের বাগানে চোত্তার গাছ আছে, আর পাতায় যে এত আড়া থাকে, যেটা মানুষের গায়ে লাগলে মানুষের গায়ে এত পরিমাণে চুলকানি হয়, সেটা যার গায়ে লাগে সেই শুধু ভালো জানে। আমি সেখানে গিয়ে নিজের হাতকে সেফটি করে একটা পাতা নিয়ে আসলাম, আর চুপি চুপি মাহিন ভাইয়ের রুমে প্রবেশ করে নিলাম। দেখি মাহিন ভাইয়া আরামে ফোন চাপছে। আমি আলতো করে তার গায়ে চোত্তার পাতাটি একটু ঘষা মেরে দিলাম। কিরে, তুই আমার রুমে নিশ্চয়ই কোনো কুমতলব, পানি এসে বেরিয়ে যাও আমার রুম থেকে। কথাটা বলে মাহিন ভাইয়া বাদরের নাচ দেওয়া শুরু করলো, আর আমি সেখানে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলাম। এখন কেমন লাগে দেখো আমার সাথে পাঙ্গা নেওয়া। দাঁড়াও, তোমাকে যে কি হাল করে ছেড়ে দেবো। এই, কি লাগিয়ে দিলি? এরকম চুলকানি হচ্ছে কিসের জন্য? বল কি লাগিয়ে দিলি? উফ, আর সহ্য হচ্ছে না, চুলকাতে পারতেছি না, আর খুব জ্বালাতন করতেছে। কি দিলি তুই আমার গায়ে? কেন বলবো? একটা কথা মনে রাখবি, এই নিশাতে সাথে আর কখনো পাঙ্গা নিতে আসবি না, তার ফলাফল ভালো হবে না বলে দিলাম। প্লিজ বল, আমার খুব জ্বালাতন হচ্ছে, কষ্ট লাগতেছে প্রচুর, আর চুলকাতে পারতেছি না, হাতে ব্যথা হয়ে গেছে। কি লাগিয়ে দিয়েছিস বল? আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, তোর উপকরণ তুই খুঁজে নে, তারপর সুস্থ হয়ে ঠান্ডা হয়ে থাক, আর আমার সাথে পাঙ্গা নিতে আসবি না বলে দিলাম। কথাটা বলে সেখান থেকে চলে আসলাম। মাইন ভাইয়ের রুম থেকে বেরিয়ে তো আমার চোখ কপালে উঠলো, সামনে দাঁড়িয়ে থাকা আমার হবু স্বামীকে দেখে। তুমি পচা, আমার সাথে তুমি কথা বলবে না। তুমি এখানে এসেছো আমাকে একবারের জন্য জানানি কিসের জন্য? তোমার সাহস কত বড়, স্বামীকে না জানিয়ে যেখানে সেখানে চলে যাও। আমার ভুল হয়ে গেছে, এবারের মতন আমাকে মাফ করে দাও, আর কখনো তোমার সাথে এরকম করব না। যেখানে যাব তোমাকে বলে যাব, যেখানে যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। এভাবে তো আমার রাগ ভাঙবে না, তুমি তো জানো আমার পাপ্পা দাও। এখন আমাকে আদর করো, না হলে কিন্তু আমি কান্না করব। এই না, কি বল আমার ছোট্ট স্বামীটা নাকি কান্না করবে? আমার স্বামীটা কান্না করলে কি আমার সহ্য হবে? আমার যে কষ্ট হবে। এই যে, এই নাও দিচ্ছি তোমাকে পাপ্পা। মা। লক্ষ্মী সিনিয়র বউ আমার, তোমাকে এতগুলো ভালোবাসি। তুমি এখানে এসেছো আমাকে সঙ্গে করে নিয়ে আসলে তো এত কষ্ট পাইতে হতো না আমাকে। এই যে কানে ধরেছি, আর কখনো এরকম ভুল করব না, তোমাকে সঙ্গে করে নিয়ে আসবো সব সময়। কি ভাবতেছেন আপনারা, আমি কাকে আমার ছোট স্বামী বলতেছি, হবু স্বামী বলতেছি? কিছু বুঝতেছেন না তাই না? সে হচ্ছে সাগর, আমার ছোট্ট আন্টির ছোট্ট ছেলে। সাগরকে দেখে তো আমি সবসময় ক্রাশ খাই, একদম কিউটের ডিম্বা। তাই আমি সবাইকে বলেছি সে আমার, অন্য কেউ নজর দিলে চোখ তুলে নিব। এই কিউটের ডিম্বা শুধু আমার, অন্য কারো না। আর আমি ছোট্ট থেকে তাকে বুঝতে এসেছি যে আমি তার সিনিয়র বউ। আচ্ছা বউ, তুমি যেখানে এসেছো মাইন্ড করতে তোমার কোনো ক্ষতি করেনি তো? সে তো আবার ভালো না। আমাকে একা পেয়ে সব সময় জ্বালাতন করতো। আমি যে তোমাকে না নিয়ে এসে কি ভুল করেছি জানো না তুমি। এখন তুমি এসেছো, আমরা দুজন মিলে প্রতিশোধ নিব, কি বলো? কি, এই মাহিন কুত্তার এত বড় সাহস আমার সিনিয়র বউর উপর অত্যাচার করেছে? আমি তাকে ছাড়বো না। মাহিন কোথায়? তুই বেরিয়ে আয়, তোর জমতুত এসে গেছে। কথাটা বলে সাগর মাহিনের রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি তাকে ধরতে গিয়েও ধরতে পারলাম না, কারণ দৌড় দিয়ে মাহিনের রুমে প্রবেশ করে নিয়েছে সাগর। কিরে কুত্তা, তোর এত বড় সাহস, তুই আমার সিনিয়র বউয়ের উপর নজর দিয়েছিস? তোর চোখ তো আর থাকবে না, তোর চোখ তুলে নিয়ে মার্বেল খেলবো দেখ। আমি চলে এসেছি, আমার বউকে তুই জ্বালাতন করিস তাই না? তোর এত বড় সাহস! আরে ছোট আগুন যে, কখন আসলে? আমার বাসায় তোমাকে তো এখন দেখাই যায় না, কোথায় থাকো সব সময়? আগে তো প্রচুর আসতে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য, এখন আসো না। এরকম কথা বলে তুই আমার মন গলাতে পারবি না।
তুই আমার বউকে কেন জ্বালাতন করেছিস সেটাই উত্তর দে আগে। আমি এসেছি তোকে সম্মান দেখাতে, কিন্তু তুই আমার বউয়ের সাথে যেটা করেছিস, এখন তোকে সম্মান তো দূরের কথা, তোকে যে আমি কি করব। আর কি আজব কথাবার্তা বলতেছিস? আমি তোর বউকে কেন জ্বালাতন করতে যাব? দেখ তোর বউ আমার কি অবস্থা করে রেখেছে, আমার সব কাপড় ভিজিয়ে রেখেছে। তুই যদি আমার বউকে জ্বালাতন না করতি তাহলে আমার বউ তো কখনো এরকম কাজ করতো না। হয়েছে আমার হবু স্বামীটা, আর ওনার উপর এত রাগ দেখাতে হবে না, তাহলে তো উনি আবার কান্না করবে। এখন চলো তো, আমি তোমাকে আদর করি, আসো। আজকে তুই আমার বউয়ের জন্য ভেসে গেলি। যদি আমার বউ এখন এখানে এসে আমাকে এই কথা না বলতো তাহলে আমি যে তোর কি করতাম। দেখ নিশা, তুই সাগরকে যেটা বুঝিয়েছিস, সাগর সেটাই বলেছে। এর ফলাফল ভালো হবে না, খুব খারাপ হবে তোর সাথে। আমি তোকে ভয় পাই না, শুনেছিস? আমি তোকে ভয় পাই না।